8 দিন আগে একটু বেশি ছিল। কত ছিল? ধরেন 55-56 55-56। এখন বাজার পড়ে গেছে। বাজার পড়ে গেছে। বাজার উঠেছিল কারণ কি আর বাজার পড়ে ওই গেল যে তার কারণ স্টক কি? পার্টিগুলা ধরছিল হয়তো, হ্যাঁ। তখন মালটা মার্কেটে শর্ট করে তখন মালের দাম বাড়ে। স্টক পার্টিরা যখন একটু রিজার্ভ করে, রিজার্ভ ছাড়া তো আবার আপনিও রাখতে পারবেন না, আমিও রাখতে পারবো না। হ্যাঁ, রিজার্ভ করেছে এই কারণে দাম বেড়ে গেছে। এখন কি থেমেছে রিজার্ভে? রিজার্ভ পার্টিরা থামে গেছে, বাজারও পড়ে যাবে। পড়ে যাচ্ছে। আজকে সর্বোচ্চ কত বিক্রি করছেন? আজকে এইখানে ওইখানে নাই, ওখানে মূল্য তালিকাতেই নেই। কত বিক্রি করছেন সর্বোচ্চ? 48 টাকা। সর্বোচ্চ 48, 48, 50। 50। আজকে 21 তারিখ তা না? বেচা 50, কিনি নাই, যেটা 50 21 বিক্রি তারিখ করছেন। না, এইটা 21 তারিখ। হ্যাঁ, এটা কি লিখছেন দর? লাল কি? লাল আলু 10 টাকা 50 পয়সা। 10 টাকা কেজি। লাল আলু কত করে বিক্রি করলেন? কেনাই আছে 10.5 টাকা, বাজার বিক্রি করলেন 10 টাকা। 10 টাকা কেজি আলু বিক্রি করছেন। কোন আলু? এইগুলো নাকি? এই যে এই যে এই যে এই যে এই যে। এখানে আছে মাত্র 10 টাকা কেজি। কেনাই 10.5 10। দেখি এ তো এ তো ভালো আলু তো। হ্যাঁ ভালো তো, আলু ভালো। 10 টাকা কেজি। কিন্তু খুচরা বাজারে আপনি পাবেন না, খুচরা বাজারে পাশে দেখেন 18 টাকা 20 টাকা বেশি। আপনার কাছে কিনে নিয়ে তাহলে এখান থেকে 8 টাকা করে লাভ করছে কেজি প্রতি। এই পার থেকে ওই পারে তো অস্বাভাবিক তো। ওরা এমনি কি দেখা গেছে এক বস্তা পেয়েছে, 2 বস্তা পেয়েছে, ওদের তো আবার কস্টিং এর ব্যাপার না সেপার। না না, 2 বস্তা বিক্রি করলে এক বস্তা থাকে কয় কেজি? 65 কেজি। 65 গুণ 2 কত হয় তাহলে? 130 কেজি। হ্যাঁ, 130 কেজি যদি 8 টাকা 10 টাকা করে লাভ করে, ঘাটতি আছে না আবার, ঘাটতিও তো আছে। মাত্র 10 টাকা কেজি, কৃষকের তো লস হয়ে যাবে তাহলে। বিশাল লস, 28 টাকা পড়ছে এক একটাই গৃহস্থে। 28 টাকা না, তার চেয়ে কম পড়েছে। মানে 130 টাকা কেজি গেছে আপনি বীজ। লাল এটা 12 টাকা কেজি। 12 টাকা একটা আছে। পেঁয়াজ 10 টাকা 12 টাকা কেজি। আলু এটা 50 টাকা কেজি বিক্রি করেছেন। হ্যাঁ পেঁয়াজ না, এই যে কয়টা বেচা কিনি 49 করি। টাকা। এটা 11 টাকা আটা না, এটা 10 টাকা। এটা 48 টাকা। এটা 48 টাকা। হ্যাঁ এটা পেঁয়াজ দেখেন। আলু হ্যাঁ, এটা 11 টাকা। এটা 51 টাকা। 51 টাকা। এটাও ওই যে 51 টাকা। মানে 3 কোয়ালিটির মাল তো, ওই যে এই একটা আছে, হুম। এই একটা এই একটা। কিনেছেন কত? এটা 50। না এটা আমাদের কেনা না, কমিশন। হ্যাঁ, কমিশন কত করে কিনেছেন উনি? ওর 2170 টাকা কেনা। কাগজ দিয়েছেন? না মানে তাহলে বুঝবেন কি হবে? 2170 টাকা কিনা। লস হচ্ছে তো, বললাম না। 2170 টাকা কিনা তার প্রমাণ কি? ওরা বলে যেটা স্বীকার করে। কাগজ দেয় না কাগজ? কাগজ চায় না, হ্যাঁ কেউ বেচাকিনি এরকম হয় না তো। বেশি বেচাকিনি হইলে ওই সময় কাগজটা তো জানে, আবার সরকারি তৎপরতা যদি বেশি থাকে তখন আসে। মানে ইচ্ছাকৃতভাবে আপনারা সব ঠিকঠাক মতো ব্যবসা পরিচালনা করতে চান না। ঘটনা চাপে চক্রে পড়লে এইটা না, তারপরে এইটা না, ট্রান্সপারেন্সি ঘটনা আসে। চক্রে এইটা না। তাহলে? আপনি বড় ভাই, আপনার আমার বোঝানোর ক্ষমতা নাই। আমি বলেন। বলি ঘটনা হচ্ছে কাঁচামালের যেই রেমিটেন্স যেটা, এটা আমি আর আপনি ধরে রাখতে পারি। কেন দেখা গেছে যদি বাজারে 5 গাড়ি মাল ঢোকে, যেখানে লাগবে আপনার 2 গাড়ি, সেখানে যদি 5 গাড়ি ঢোকে, আপনার রেট যতই থাক আমি 10 টাকা কমে বেঁচে ছিল। কমে দিবেন। হ্যাঁ, মানে অ্যাভেলেবিলিটি যদি থাকে তাহলে দাম কম হবে। অ্যাভেলেবেল থাকলে বাজার শিথিল থাকে। হ্যাঁ, আর যদি বাজারে দরকার 10 গাড়ি, আসছে 6 গাড়ি, এমনিতেই দাম বাড়বে। ওই দিনে দাম বেড়ে যাবে। ওই দিনই 2 টাকা না, ডবল হবে কেন দেখ, এই ছাগলের মতো কথা কয়, 2 টাকা 1 টাকা বাইরে যায়। ডবল হলে তো 20 টাকা 50 টাকার জায়গায় 100 টাকা হয়ে যাবে। কাঁচা সবজির দাম বেড়ে যাবে এরকম উনি ঠিক বলেছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কাঁচা শাকসবজির দাম কাঁচা সবজিটা ওটা না বেড়ে থাকলে যায়। এটা হয়ে যায়। একদিন আমরা মরিচ কাঁচা মরিচও দেখলাম এরকম ঘটনা। কাঁচা মরিচ ভাই পাওয়া যায় না। কাঁচা মরিচ 12 টাকা কেজি, আবার 22 টাকা কেজি, 52 টাকা কেজি। দ্বিগুণ হয়ে যায়। আমি উনি ঠিকই বলেছেন। হ্যাঁ, সেটা হলো শুধু কাঁচা মরিচের বেলা, অন্য কিছু না। শাকসবজির ক্ষেত্রে এটা হয়। শাকসবজি মনে করেন আপনি কাঁচা মরিচটা তো বিকল্প নাই। আপনার নাম কি? আমি শফিউদ্দিন দেওয়ান। এই যে দেওয়ান বাণিজ্যালয় আপনার Yes. না? আপনার ট্রেড লাইসেন্স আপনার নামে আছে মনে হচ্ছে। থাকবে না কেন? হ্যাঁ,
তো মূল্য তালিকা 26/3/2025 মার্চ মাসের 26 তারিখ সর্বশেষ ওই যে আপডেট। কই সেল বেশি হলে ওই সময় লাগাই দিই। নাকি তারপর কারেকশন হচ্ছে না কেন? লোক নাই, জন নাই, আমি একাই, মানে লেবারও নাই। তো মূল্য তালিকা দেন, এখনই আপডেট করেন, লিখে দেন। ওইটা তো দেন, ওই যে হ্যাঁ দেন। কষ্ট হয় নাকি খুব? আসি সে মিরপুর লাভ- থেকে দোকান করি, 8টা বাজে আইতে হয়, সকাল 8টা বাজে না। দুপুরবেলা তাহলে একটা দোকানদারি। মেসেজ আমরা পেলাম যে পেঁয়াজের দাম কম, আর একটা মেসেজ হচ্ছে আলুর দাম না না, দুটোটাই আইটেম বর্তমান কম বেশি কম। নেই। বেচা নাই, কিরকম, দামও একটু কমেছে। আলুর দামও তো 10 টাকা 11 টাকা সর্বোচ্চ কেজি পাইকারি বিক্রি হচ্ছে, তো মানে হ্যাঁ অনেকটাই কম। ঠিক কাজ করেন, হচ্ছে না, কাল প্রতিদিন আপডেট করবেন তো, তাই না? কালি লাইগে জায়গা। আপডেট করবেন তো প্রতিদিন ইনশাল্লাহ, এরপর যাক, থেকে? ইনশাল্লাহ। ঠিক আছে, লেখেন, ওই যে লিখেছেন যে দামে বিক্রি করছেন সেটাই। তাহলে এখন আমরা কি আশা করতে পারি যে দাম পেঁয়াজেরটাও একটু স্বাভাবিকের দিকে আসবে, পেঁয়াজের দাম হ্যাঁ আরো নিচে নামে যাবে দু একদিনের মধ্যে। নেমে যাবে? হ্যাঁ, কেননা ওই স্টক পার্টি আর নাই তো। স্টক পার্টি আর নাই ফরিদপুর, এখন যা আছে সব গৃহস্থের বাজারে, রাজবাড়ী, পাবনা মানে না করে না। আচ্ছা ওটা ঠিকঠাক করেন, প্রতিদিন আপডেট করবেন।